আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মার্জান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই জনপদের খবরে। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ সমাবেশ করেছে গণ অধিকার পরিষদ ও বিভিন্ন সংগঠন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওচিত্র রিপোর্ট করছেন সাদিয়া ওমর। গণ অধিকার পরিষদের সভাপতি সহ অন্যান্য নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে নুরুল হক নূরের গ্রামের বাড়ি পটুয়াখালীতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা ছাত্র যুব ও গণ অধিকার পরিষদ। বিক্ষোভ মিছিল শেষে বক্তৃতা করেন জেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব শাহ আলম শিকদার ও অন্যরা। বক্তারা ওই হামলাকে পরিকল্পিত উল্লেখ করে দায়ীদের শাস্তি ও আগামী 3 দিনের মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি জানান। চট্টগ্রাম মহানগরের 2 নম্বর গেটে ব্লকেট ও বিক্ষোভ কর্মসূচি করেছে গণ অধিকার পরিষদ। তারা আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ সহ হামলায় জড়িতদের শাস্তির দাবি জানান। রাজশাহীতে নূরের উপর হামলার প্রতিবাদে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রাবি শিক্ষার্থীরা। নোয়াখালীতে টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম গোল চত্বরে অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করে দলীয় নেতাকর্মীরা। জামালপুরে বিক্ষোভ মিছিল করে শহর প্রদক্ষিণ শেষে রেলগেটে গিয়ে প্রধান সড়ক অবরোধ করে গণ অধিকার পরিষদের নেতারা। বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফেনী ট্রাঙ্ক রোডে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গণ অধিকার পরিষদ ফেনী জেলা কমিটির আয়োজনে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। সাদিয়া ওমর, চ্যানেল আই। জাতীয় পার্টির উপর আঘাত আসলে বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের কো চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান মুস্তফা। ঢাকায় সংঘর্ষের ঘটনায় রংপুরে সেন্ট্রাল রোডে দলীয় কার্যালয়ে অবস্থান কর্মসূচিতে তিনি এই হুঁশিয়ারি দেন। সে সময় জাতীয় পার্টির কেন্দ্রীয় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শুক্রবার রাতে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতারা। তারা পায়ে পড়ে এসে ঝগড়া কিভাবে লাগানো যায় সেই প্রচেষ্টায় তারা লিপ্ত। তবে আমাদের স্পষ্ট হুঁশিয়ারি, স্পষ্ট কথা, আমরা তো রংপুরে নেতৃত্ব দেই, রংপুরে আমরা বরদাস্ত করব না। রংপুরে যে কোনো মূল্যে আমাদের যতক্ষণ পর্যন্ত শরীরে 1 বিন্দু রক্ত আছে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো অন্যায়কে আমরা বরদাস্ত করব না এবং ছাড়ও দেব না। মেহেরপুরে ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে মৌসুমী জ্বর। আক্রান্তদের মধ্যে শিশু ও বৃদ্ধের সংখ্যা বেশি। হাসপাতালে শয্যা সংকটের পাশাপাশি দেখা দিয়েছে ওষুধের অভাব। রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক নার্সরা। বিশেষ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই সমস্যা বেশি। মেহেরপুর থেকে গোলাম মুস্তফার রিপোর্ট। মেহেরপুরে ছড়িয়ে পড়েছে মৌসুমী জ্বরের প্রকোপ। আক্রান্তদের মধ্যে শিশু ও বৃদ্ধই বেশি। মেহেরপুর জেনারেল হাসপাতাল, গাংনী ও মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ বেড়ে যাওয়ায় হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। জ্বরের রোগী হঠাৎ বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে ওষুধের সংকট। হাসপাতালে শয্যা সংকটের কারণে অনেককেই থাকতে হচ্ছে মেঝেতে। মাথা ব্যথা, পেট ব্যথা, তারপরে গ্যাসের সমস্যা আছে, ভাইরাস জ্বর, নাপা ছাড়া কোনো বড়ি পাইছিনি। আর ট্রিটমেন্ট বলতে কোনো কিছু নেই। ওষুধপাতি সবই আমাদের কেনা লাগছে, শুধু প্যারাসিটামলটা দিচ্ছে। একদিকে রোগীর চাপ, অন্যদিকে শয্যা সংকটে সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। জায়গার স্বল্পতা, ওষুধ স্বল্পতা, এগুলা না দিতে পারলে রোগীদের কাছে আমাদের খারাপ হতে হয়, বলে যে ডাক্তার সিস্টাররা রোগীর ওষুধ মেরি খায় না। প্রতিদিন গড়ে 100 থেকে 150 শিশু রোগী দেখছেন বলে জানান শিশু কনসালটেন্ট। রোগীদের পরামর্শ এখন মোটামুটি সবসময় যেটা দিয়ে থাকি, 6 মাসের নিচের বাচ্চা হলে শুধু বুকে দুধ খাবে। হ্যাঁ, আর মায়ের যদি দেখা যাচ্ছে ঠান্ডা কাশি হয় তাহলে মা দ্রুত চিকিৎসা করাবে এবং মাকে দুধ খাওয়ানোর সময় একটু মাস্কটা পরে রাখবে যেন সরাসরি বাচ্চার মুখে শ্বাসটা না যায়। চিকিৎসক ও ওষুধের স্বল্পতা থাকলেও সমন্বয় করে রোগীদের সেবা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। অল্প লোকবল দিয়ে আমরা আমাদের যথাসাধ্য সবাইকে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। গত 1-2 দিন ধরে একটু আস্তে আস্তে কমা শুরু হয়েছে, কিন্তু প্রত্যেক দিনই আমাদের রোগীর প্রচুর চাপ। গত 1 সপ্তাহে মেহেরপুর জেনারেল হাসপাতাল, গাংনী ও মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় 5000 রোগী চিকিৎসা নিয়েছেন। তাদের অধিকাংশই জ্বরে আক্রান্ত শিশু ও বয়স্ক। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা,
চ্যানেল আই। চ্যানেলে জনপদের খবরের আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।